বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো যে চারটে বাংলা ছবি ঈদে রিলিজ করছে বাংলাদেশের। একটা হচ্ছে দাগি, বরবাদ, জঙ্গলি এবং জিন 3। তো এই চারটে ছবির কি রিপোর্ট সেটা আপনাদেরকে জানাবো, এবং তার পাশাপাশি বরবাদ নিয়ে কি রিপোর্ট উঠে আসছে সেটা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমত বরবাদ নিয়ে কথা বলার আগে বাকি যে তিনটে ছবি রয়েছে, জিন 3, দাগি এবং জঙ্গলি, সেই ছবিগুলোর রান টাইম কতক্ষণ করে সেটা অবশ্যই জানিয়ে দিই, এবং তারপর নয় আমি বাকি বরবাদ ছবিটা নিয়ে কথা বলবো। তো দাগি ছবিটা রান টাইম হচ্ছে 2 ঘন্টা 22 মিনিট 36 সেকেন্ড। জঙ্গলি ছবিটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 31 মিনিট 41 সেকেন্ড। এবং জিন 3 ছবিটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 16 মিনিট 35 সেকেন্ড। তো এই ছিল মোটামুটি রান টাইম। এবার আসি বরবাদ। দেখুন, বরবাদের রান টাইম অ্যাকচুয়ালি কত সেটা তো জানা যায়নি, এবং বরবাদ ছবিটা এখনো পর্যন্ত সেন্সর বোর্ড থেকে সেন্সর পায়নি। তো দেখা যাক, ছবিটাকে বলা হচ্ছে 12 মিনিটের সিন কাটতে হবে, ভায়োলেন্সের যে সিনগুলো রয়েছে সেগুলোকে কাটতে হবে। এবং আজকে একটা কাজী হায়াতের একটা ইন্টারভিউ দেখলাম, এবং সেখানে তিনি বলেছেন যে ছবিটা তারা দেখেছে, তাদের ছবিটার মনে হয়েছে যে ভায়োলেন্সের কিছু জিনিস কাটা দরকার রয়েছে, এবং 12 মিনিটের মতো কিছু সিন কাটা হবে। আমি জানি না যে এত নোংরামি বা এত বাজে জিনিস তারা কেন করে। ভায়োলেন্স তো এখন প্রচুর পরিমাণে মানুষ ভায়োলেন্স দেখছে, ভায়োলেন্স দেখে এমন কি যেমন জিনিস হয়। ভায়োলেন্সটা এখন এই মুহূর্তে যে কোনো সিনেমার মূল দণ্ড হয়ে গেছে। একটা কমার্শিয়াল সিনেমাতে মানুষ ভায়োলেন্স দেখবে, এটা হয়ে গেছে। আগে অনেক মানুষ এটা দেখে হার্ট অ্যাটাক হতো, অনেকে ভালো লাগতো না, ভয় খেত, সেই জিনিসগুলো হয় না এখন। মানুষ এত পরিমাণে কন্টেন্ট কনজিউম করছে, মানুষের কাছে এই বিষয়গুলো এখন জাস্ট একটা সাধারণ বিষয় হয়ে গেছে। এগুলো মানুষ দেখতে পছন্দ করে। এই জিনিসগুলোকে কেটে দেওয়া মানে হচ্ছে ছবিটার 12টা বাজিয়ে দেওয়া। আমি জানি না বোর্ড সভাপতিতে কারা বসে আছে, তাদের অ্যাকচুয়ালি দেখুন, ছবির ক্ষেত্রে আপনি কি করতে পারেন, তার জন্য তো রেটিং দেওয়া হচ্ছে। রেটিং দিন, যেখানে বলে দিন যে 18+ যারা হয়েছে তারা দেখতে হবে না সিনেমাটা, এই জন্য তো রেটিং দেওয়া হয়েছে। কিন্তু এইভাবে বারবার ছবিগুলোর 12 মিনিট 13 মিনিট কেটে দেওয়া মানে সেই ছবির তো পুরো মূল জিনিসটাই কেটে দেওয়া হচ্ছে। আমি জানি না এই নোংরামিগুলো কতদিন চলবে, আর এই সাকিব খানের ছবি এলে বরাবরই কেন এত নোংরামি হয় আমি বুঝতে পারি না। তো খুব খারাপ লাগছে এই বিষয়টা। এবার দেখা যাক আলটিমেট কালকে আবার কি সেন্সর বোর্ড থেকে কি রিপোর্ট আসে। তো আশা করছি খুব শীঘ্রই সেন্সর বোর্ড থেকে একটা ভালো কিছু রিপোর্ট আমরা পাবো, এবং খুব শীঘ্রই বরবাদের সেন্সারও হবে, এবং বরবাদ ছবিটা আশা করব সামনে ঈদ থেকে রিলিজ অবশ্যই পাবে। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।